ডেল্টা পরিষদের নেতৃবৃন্দ সবাইকে আমার সম্মানিত জানাচ্ছি। আসলে বক্তব্য তো আর কিছু নেই। আজকে ডেল্টা পরিষদের মহাসচিব কর্তৃক যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, এই কর্মসূচিকে বাস্তবায়ন করতে হবে। এখন এই কর্মসূচিকে বাস্তবায়ন করতে গেলে ধৈর্যশীল হতে হবে। এখন অনেকে মনে করে যে দুটা গাড়ি ভাঙবো, ওই একটা প্রতিষ্ঠানে ঢিল মারবো, এগুলি করে যদি আপনি আন্দোলন চালাইতে চান, আপনি তো আন্দোলন করতে হবে না। 80 দশকের আন্দোলন আর এখনকার আন্দোলন অনেক পার্থক্য। এখনকার আন্দোলনে আপনাকে যুক্তি দিয়ে বোঝাতে হবে যে আপনি যোগ্য, আপনি ম্যারিট পারসন। সুতরাং আপনার যোগ্যতা যুক্তি দিয়ে, সার্টিফিকেটের যুক্তি দিয়ে আপনাকে বোঝাতে সক্ষম হবে যে আমাদের যে প্রতিপক্ষ বিডিএল যারা আছে তাদের আমরা সমতুল্য। আমাদের যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট অনুযায়ী আমাদের সীমিত আকারে হলো আমাদের সেই সক্ষমতা আছে, সেই সীমিত আকার হলো আমাদেরকে প্র্যাকটিস রেজিস্ট্রেশন দেওয়া প্রয়োজন। এই প্র্যাকটিস রেজিস্ট্রেশন আসলে 2007-এ যখন ধরপাকড় শুরু হলো 1/11-এর সময়, তখন থেকেই আসলে বেশি এটা গুরুত্বপূর্ণ হয়েছিল। তখন আমাদের অনেক টেকনোলজি ভাইকে ধরে থানায় সোপর্দ করা হয়েছিল। পরে কোর্ট কাছারির মাধ্যমে তারা জামিন পেয়েছিলেন, অনেকের চাকরিতে ঝামেলা হয়েছিল। এই সকল উপলব্ধি করে আমরা তখন ডেল্টা পরিষদের দায়িত্বে আমরা ছিলাম। তখন আমরা বিভিন্ন জায়গায় দৌড়ঝাঁপ শুরু করি। দৌড়ঝাঁপ শুরু করার পরবর্তীতে আমরা 10টা সার্কেল, যেটা আপনারা পরবর্তীতে মামলা রূপান্তরিত করেছিলেন, সেটা অনুমোদন করাই। এই 10টা সার্কেলের আসলে লম্বা সময় বক্তব্য দিতে যাচ্ছি না, জাস্ট একটা পয়েন্ট বলতে যাচ্ছি। আজকে মামলাও প্রয়োজন ছিল না। আসলে আমাদের এই জাতির ভাগ্যটা খুব একটা ভালো না। যেদিন আবহাওয়া রুল স্বাস্থ্যমন্ত্রী ওনার দপ্তরে এই 10টা পয়েন্ট নিয়ে যেদিন অনুমোদনের জন্য এই ফাইলটা গিয়েছিল, সেদিন আমাদের শিক্ষা ডাইরেক্টর সিবানুল্লাহ স্যার উনি দিয়েছিলেন ওনার ফাইল নিয়ে। আমরা আগে ওখানে উপস্থিত ছিলাম এবং ওখানে যে অনুষ্ঠান আলোচনা হবে, সেই অনুষ্ঠানে আমরা যেই খাবার দাবার সেটাও আমরা নিজেদের সাপ্লাই দিয়েছিলাম। কারণ মন্ত্রণালয় থেকে আসলে এটা তারা করে না, আমাদেরকে সাংগঠনিকভাবে এটা দিতে হয়েছিল, লজিস্টিক সহ, টাকা পয়সা সহ। কিন্তু যখন আমরা উপস্থিত হলাম, তখন আমরা জানতে পারলাম যে সাতক্ষীরায় কোনো এক হাসপাতালে আগুন লেগেছে। সেই স্বাস্থ্যমন্ত্রী জাপানি টিম নিয়ে ওখানে চলে যাবে। সিবানুল্লাহ স্যার এসে বলল, তোমার কত ভাগ্য খারাপ। আমরা বললাম যে স্যার কি করণীয়, দেখো পরবর্তীতে কি হয়। উনি ওনার মতো চলে গেলেন, আমরা চলে গেলাম। স্বাস্থ্যমন্ত্রী তো হেলিকপ্টার ধরে সাতক্ষীরা গেল। তার পরবর্তীতে পালাবদল হলো, রাজনৈতিক সরকার আসলো। তখন তারা আমাদেরকে বললো যে আমরা দায়িত্ব নিতে আমাদের যতক্ষণ দাবি বাস্তবায়ন হচ্ছে ততক্ষণ সময় লাগবে। ঠিক আছে বাবা, এটা আমার রুটি, এটার সাথে আমার আত্মার সম্পর্ক। আমরা তাদেরকে দায়িত্ব দিয়ে দিলাম, টাকা পয়সা সব ফাইল। পরবর্তীতে কি হলো, তারা তো কোনো কাজই করে নাই। এই 10টা সার্কেল ফটোকপি করে বিক্রি করছে 10,000 টাকার বিনিময়ে। এবং যারা কিনেছে তারাই আমাদেরকে বলতো, ভাই এই যে দেখেন 10টা সার্কুলার, 10টা পয়েন্ট আপনারা তখন দিলেন না, এই যে দেখেন আমার হাতে, আমি 10,000 টাকা দিয়ে দিচ্ছি। এই যে ব্যবসা করছিল তারা ওই হলো। পরবর্তীতে একটা বিপ্লবী প্রতিনিধি আসলো এই কামালদের নেতৃত্বে, তখন একটা বিপ্লব হলো। বিপ্লবের পরবর্তীতে তারা ক্ষমতা দিল এবং তারা ক্ষমতা নিয়ে এই মামলা করলো 10টা পয়েন্ট। সেই 10টা পয়েন্টগুলো মামলা করে আপনারা আজকে 10 বছর 14 দিনের মতো বুক ফুলিয়ে প্র্যাকটিস করলেন। কিন্তু যে কোনো কারণে হোক, এটা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হোক, সাংগঠনিক দুর্বলতা হোক, কিংবা উকিলদের মিথ্যা আশ্বাসই হোক, এটা হয়তো আপনারা হিয়ারিং করিয়েছেন। হিয়ারিং করানোর ফলে যা ঘটনা তাই ঘটেছে, এটাই ঘটবে, এটাই স্বাভাবিক।